ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল কাছারিবাড়ির এই ঘটনায় আজকে কাস্টডিয়ান নিজে বাদী হয়ে একটা মামলা দায়ের করছে। এই মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গতকাল অন্যান্য দিনের মতো আমাদের রবীন্দ্র কাছারিবাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। যথানিয়মে আমরা অফিসে অবস্থান করেছিলাম এবং কাউন্টারে দর্শনার্থীদের টিকিটের বিনিময়ে প্রবেশের প্রক্রিয়া চলমান ছিল। হঠাৎ করে আনুমানিক 11:30টার দিকে একদল অজ্ঞাতনামা লোক আমাদের কাছারিবাড়ির গেট ভেঙে চুরে ভিতরে ঢুকে অতর্কিত ভাঙচুর এবং হামলা চালায়। আপনারা দেখেছেন যে আমাদের অডিটোরিয়ামের অফিস রুম, তারপরে আমাদের আসবাবপত্র, অফিসের ওয়াকি টকি সহ বিভিন্ন রকমের জিনিসপত্র ভাঙচুর করে এবং আমাদের কয়েকজন কর্মচারীকে মারাত্মকভাবে মারধর করে জখম করে। আর বর্তমানে এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরবর্তীতে যোগাযোগ করে আজকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাছারিবাড়ি যেহেতু এখানে একটু নিরাপত্তা সংকট দেখা দিয়েছে, আপাতত অনির্দিষ্টকালের জন্য রবীন্দ্র কাছারিবাড়ি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ রয়েছে। আমরা আসলে পাবনা থেকে আসছি এবং এসে অনেক খারাপ লাগছে, কারণ মানে অনেক দূর থেকে আসছি। এখানে এসে জাদুঘরটা এখানে লেখা আছে যে মানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এর জন্য অনেক মন খারাপ হয়েছে আর কি। অনেক আশা নিয়ে এসেছিলাম যে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জিনিস ঘুরবো, দেখবো, তা কিন্তু এসে দেখতেছি এটা বন্ধ, অনেক খারাপ লাগছে। আচ্ছা, আমি আসছি হলো বগুড়া সদর থেকে। তো ঈদ পরবর্তী সব জায়গায় ঘোরাঘুরির একটা প্ল্যান হিসাবে এটা আমাদের ছিল যে রবীন্দ্র কাছারিবাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জে আসা, কিন্তু আমি জানতাম না এখানে গতকাল যে একটা দুর্ঘটনা ঘটে, এই কারণে এটি বন্ধ আছে। তো এই নিউজটা আমার জানা ছিল না, ফলে আমরা সকালবেলা রওনা দেই এবং এখানে পৌঁছানোর পরে দেখি যে রবীন্দ্র জাদুঘর আপাতত আজকে এবং অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ। সেক্ষেত্রে কি আপনি ভোগান্তির শিকার হলেন? হ্যাঁ, অবশ্যই। একেতে এখানে গরম অনেক, আমি দেখেন ঘেমে যাচ্ছি, সকাল থেকে বের হয়েছি সকালে, এখন পর্যন্ত খাওয়া দাওয়া নাই। তো একটু তো দুর্ঘটনা এবং একটু দুর্ভোগের শিকার আমি হইলাম। আমরা আসছি হচ্ছে চৌহালি থেকে, মানে ফ্যামিলি নিয়ে সবাই আসছিলাম এখানে ঘুরতে আসছিলাম, কিন্তু আমরা এখানে এসে খুবই হতাশ। শুনতেছি নাকি এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কিন্তু অনেকে লোকজন আসতেছে ঘোরাফেরা করার জন্য, কিন্তু কেউ ঢুকতে পারতেছে না। এখন এটা দ্রুত প্রশাসন যদি এটা নিয়ন্ত্রণ করে তাহলে হয়তো মনে হয় ভালো হবে, কারণ আরো লোক তো আসবে, কারণ এখানে পর্যটক হিসাবে ঘোরাফেরার জায়গা, অনেকে আসতেছে ঘুরে যেতেছে। আসলে তারা ফ্যামিলি নিয়ে একটা সময় পায়, ঈদের সময়, যে সবাইকে নিয়ে একটু ঘোরাফেরা করব, আনন্দ করব, কিন্তু সেটা কিন্তু কেউ পারতেছে না। এখন যদি প্রশাসনের কাছে আমরা এটাই আবেদন করব যে আপনারা যদি দ্রুত এটা নির্মূল করতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আপনাদের জন্য ভালো হবে, কারণ এটা পর্যটক জায়গায় এভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন আস্তে আস্তে এখানে কেউ আসবে না।
তা আমরা এভাবেই মানে প্রশাসনের কাছে আবেদন করি যে এটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয় এই আর কি। আমি যখন জানতে পারি ঘটনাটা 11:27-28 দিকে আমি জানতে পারি, এবং 11:40-এর দিকে আমি এখানে আসি। ঘটনাটা ঘটে 11:35 সময়। রবীন্দ্র কাছারিবাড়িতে কিছু বিশৃঙ্খল মানুষজন এসে হঠাৎ করে অতর্কিত হামলা চালায়। আপনি দেখতেই পাচ্ছেন এখানে বেশ ভাঙচুর করেছে। আমি যখন এখানে আসি কিছু বিশৃঙ্খল মানুষজন ছিল, আমি তাদেরকে ডিসপার্স করি এবং আমাদের এই রবীন্দ্র কাছারিবাড়ির যে পুরো এরিয়াটা আমাদের কাস্টডিতে নিয়ে আসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি তখন আমাদের রবীন্দ্র কাছারিবাড়ির যারা স্টাফরা আছেন ওনারা একটু ভীতও ছিলেন, কিন্তু এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং পরবর্তী কোনো জটিলতার সম্ভাবনা নেই। এবং ঘটনার সূত্রপাত যতটুকু জানতে পেরেছি যে আমাদের পূর্বে আমাদের এখানকার কাছারিবাড়ির স্টাফদের সাথে কোনো একজন দর্শনার্থীর সাথে বাকবিতণ্ডা এবং মারধরের ঘটনা ঘটে, তার ফলশ্রুতিতে খুব সম্ভবত এটা ঘটে থাকতে পারে। এবং সম্প্রতি এখন আমাদের কাস্টোডিয়ান সাহেব উনি মামলা করেছেন এবং মামলার পরবর্তী ব্যবস্থা আমাদের থানা পুলিশ ওনারা ব্যবস্থা নেবেন।